2025 দুর্গাপূজার নবমীর স্পেশাল চিকেন কোরমা। চিকেন কোরমা বানাবো, বাঙালি আলু ছাড়া তো কিছু চায় না। সেই জন্য আমাদের আজকের রেসিপি আলু চিকেন কোরমা। ঠিক আছে না নামটা? যাই হোক, বেরেস্তাটা তৈরি হোক, ধীরে ধীরে সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। যদি পরপর যাব করে নেবো, একটুখানি হাওয়া লাগলে পরে এটা ঝরঝরে হয়ে যাবে, এটা ক্র্যাশ করে এটাতে ব্যবহার করা হবে। এদিকে আলুটা একটু ভেজে নিচ্ছি, কেননা বাঙালির আলু ছাড়া কোনো রান্নাই যেন জমে ওঠে না, ও অসম্পূর্ণ। কেননা সকালবেলায় ওর সঙ্গে এসেই খুব ঝগড়া করেছি, কেননা কিছুই রেডি ছিল না। আমি হাতে হাতে লাগিয়ে সব কাটাকুটিগুলো করলাম এবং ও করে দিল ঝামাঝাম করে। মাংস ধোয়া থেকে শুরু করে সব কিছু সেরে নিলাম। এবার আলুটা একটু ভালো করে ভেজে নিই, তারপরে বাকি কথা। কোরমা বানাবো, তাতে দই একটু বেশি লাগবে। অনিবার মুখ ফুলে ভার, রোজ পাতে তার দই চাই, দই দিতেই চাইছে না। আলুটা ভাজা হয়ে গেছে, বেরেস্তা রেডি। এবার যে তেলটা বেঁচেছিল তার সঙ্গে আর একটু সর্ষের তেল মিশিয়ে দিলাম, দিয়ে দেবো দইটা। আঁচটা অফ করা আছে সর্ষের তেল দেওয়ার পরে। এবার দিয়ে দেবো দইয়ের ব্যাটারটা যেটা বানিয়ে রেখেছিলাম, সেটা পুরোটা। ছেলে বউয়ের আবদার করা যাবে। এগুলো তো আমার অনেক কিছু রান্না শেখাও হয়েছে, যদিও ওই দেখো অনেবা ওদিকে খোঁজা মারছে যে ওই আমাকে শিখিয়েছে। তুমি আমাকে শুক্তো রান্না শিখিয়েছো। আচ্ছা, এটা একটুখানি মেশাবো তেলের মধ্যে ভালো করে। এর মধ্যে দেবো কি আদা রসুন, এবার দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, তারপর দেবো 1 চামচ আদা বাটা এবং দেবো অল্প করে হলুদ। এবার যা যা গুঁড়ো মশলা লাগে পরপর দিয়ে যাব। তারপরে দেবো ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে, যতটা শিখেছি আমি সেই অনুযায়ী। তারপরে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। একটু বেশি ঝাল হলে আবার মুশকিল আছে। দেবো অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু দিলেই হবে। জিরে গুঁড়ো। এবার দেবো পরিমাণ মতো লবণ, নেব। যেহেতু আঁচটা বন্ধ আছে, এটা মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে দইটা যেন ফেটে না যায়। একটু আঁচটা চিকেনগুলো চিকেনের টুকরোগুলো এর সঙ্গে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটু চিকেনের সাথে মিশিয়ে নেব। তারপরে আঁচটা জ্বাল। যেহেতু তেলটা গরম ছিল অল্প,
এটা ভালো করে মিশিয়ে না, হাত দিয়ে মেশালে ভালো হতো, কিন্তু হাত তো দেওয়া যাবে না, উষ্ণ গরম আছে তেলটা। চিকেনটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আঁচটা জেলে দিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করব। এই সময় গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি, খুব সুন্দর একটা সেন্ট থেকে যাবে এটার মধ্যে। ব্যাস, আঁচটা জেলে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, পেস্ট করে নেবো ভালো করে। যদি গ্রাইন্ডারে করে না হয় বেশি পেস্ট হয়ে যাবে, অত পেস্টের দরকার নেই। এটা লাস্ট। মাংস আর আলুটা প্রায় ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার বেরেস্তাটা একটু ক্যাশ করে নিয়েছিলাম, এটা দিয়ে অল্প একটু গরম জল দেব, যেহেতু গ্রেভিটা একদম ড্রাই হয়ে যাবে। অল্প একটু গরম জল দিতে হবে, নাহলে মিক্স ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়াটা ঠিক জমবে না। যাই হোক, এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ও, আলু চিকেন কোরমা আজকে নবমী স্পেশাল 2025, তাই তো বাবা? একটু গরম জল দিতে হবে, নাহলে এটা রুটি পরোটার সঙ্গে ভালো জমবে। যেহেতু আলুটা আছে না, জলটা টেনে নেবে। অল্প একটু গরম জল দিয়ে এটাকে লাস্টে দেবো গরম মশলা সুন্দরভাবে দিয়ে এটাকে নামাবো, উপর থেকে দেবো। দিলাম না, অল্প করে দিলাম। আর একটুখানি 5 থেকে 7 মিনিট, খুব বেশি হলে এটা একটু রান্না হবে। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, হয়ে যাবে আমাদের নবমী স্পেশাল আলু চিকেন কোরমা। ও, নবমীতে আজকে স্পেশাল মেনু আমাদের চিকেন আলু কোরমা এবং সঙ্গে মিক্স ফ্রাইড রাইস। ও, কোনো কথা হবে না। আবার সঙ্গে রয়েছে ধনেপাতা, পুদিনা পাতার একটা টক দই দিয়ে চাটনি। দেখি একটুখানি খেয়ে, না দারুণ দারুণ। একটু মাংস, আহা, মানে এবার একটু হেল্প করে দিচ্ছে আমাকে, একটু গ্রেভি দিয়ে হাসাম হাসাম।